This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চশায়রে এবারে দুয়ারে দুর্গা যারা মূলত দুর্গাপূজায় আনন্দ করে তাদের মধ্যে একটা অংশ অর্থাৎ যারা বয়স্ক তারা অনেকেই পেরে ওঠে না মণ্ডপে যাওয়ার। এবার তারা পারবে, তারা বাড়িতে বসে থাকলেও দুর্গা তাদের কাছে পৌঁছাবে এমনটাই ভাবনা কি, তাই তো? একেবারেই তাই। আমাদের উদ্দেশ্য ছিল যে পুজোর বৃত্তে একটু সবাইকে যদি যুক্ত করা যায়। এই উৎসব, এত আয়োজন, এত আলোক, মানে আড়ম্বরের সঙ্গে মায়ের পুজো হয়। আর আমার অঞ্চলে যে বিভিন্ন হাউজিংয়ের মানুষজন আছেন, বিশেষত মূলত বয়স্ক মানুষজন, তারা যে সকলেই শারীরিকভাবে অশক্ত তা নয়, কিন্তু হয়তো ছেলেমেয়েরা বিদেশে, কেউ নেই মণ্ডপ অবধি নিয়ে যাওয়ার। আর এখানে যে হাউজিংয়ের পুজোগুলো হয় যেখানে, সেখান থেকে হয়তো মণ্ডপে যেতে, আর যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকেই মণ্ডপে যেতে আমার 10-15 মিনিট পায়ে হেঁটে লাগে। তাহলে এইসব বয়স্ক মানুষেরা যাবেন কি করে মণ্ডপে? সেই জন্য ভেবেছিলাম যেখানে অনেক আলো আছে, যেখানে প্রচুর মানুষের ভিড় আছে, খাওয়া দাওয়া আছে, সেইখানে যারা যেতে পারছেন না সেখানে যদি অন্তত তাদের এই ফেস্টিভ ফিলটা দেওয়া যায়। অর্থাৎ যদি যারা মণ্ডপে যাচ্ছেন না, মা যদি তাদের বাড়িতে এসে তাদের রাস্তায় গিয়ে আশীর্বাদ দেন, দেখা দেন, কৃপা করেন, তাহলে কেমনটা হয়? সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগ ভীষণ চ্যালেঞ্জের। কারণ এখন তো দুর্গাপূজাটা কর্পোরেটের স্টাইলে হয়, বিশাল তার বাজেট, বিশাল তার আয়োজন, আলো, লোকজন, এখন আবার সুইগিতে ভোগ দেওয়া হয়। সুতরাং আমাদের তো এখানেই রান্না হচ্ছে, এখানেই জড়ো হচ্ছেন, ভোগ দেওয়া হচ্ছে। তবে মা অলি গলিতে যাবেন, সঙ্গে ঢাকি থাকবে, কাঁসর ঘন্টা থাকবে, পুজো ফেস্টিভ্যাল ফিল। যারা নামতে পারছেন না তারা বারান্দা দিয়ে, জানলা দিয়ে, দরজা দিয়ে মুখ বাড়িয়ে অন্তত মায়ের মুখ দেখবে। অর্থাৎ দুর্গাপুজোর এই আনন্দে সবাই যাতে যুক্ত হতে পারে, তাই আমাদের এই প্রয়াস 10-এর ঘরে 10 বোঝা। বৃষ্টিটা তো বোধহয় নিশ্চয়ই একটা সমস্যা। আর এই মানুষগুলো নিশ্চয়ই মণ্ডপে পৌঁছাতে পারে না বৃষ্টির সময়, তাদেরও সুবিধা হলো নিশ্চয়ই। হ্যাঁ, ওই বাড়ির সামনে দিয়ে দুর্গাপুজো অন্তত, তাহলে অঞ্জলির একটু অঞ্জলি দিতে নামবেন, চণ্ডীপাঠ সেটা অন্তত শুনবেন, এনাদের জন্য কেউ চিন্তা করছেন সেটা ভাববেন। সব মিলিয়ে যারা অন্ধকারে আছেন, যারা অসুস্থ হয়ে আছেন, যাদের লোকজন নেই, যেখানে অনেক আলো, যেখানে প্রচুর মানুষ, যেখানে প্রচুর খাওয়া দাওয়া, সেই জায়গা থেকে একেবারে উল্টো দিকে যেখানে নেই, আলোর নিচে অন্ধকার বেশি, জানেন তো। সেই জন্য আমাদের এই প্রোগ্রাম, এটা যদিও অত্যন্ত চ্যালেঞ্জের, কারণ ঠাকুরের প্রোগ্রামটা মানে পুজোটা সেটা কিন্তু খুব শাস্ত্রীয় বিধি মেনে হচ্ছে। তারপরে এখানে ভোগ আয়োজন এবং তারপর ঠাকুরের গাড়ি আস্তে আস্তে প্রত্যেকটা পাড়া পরিক্রমা করবে। যারা নেমে আসতে পারলেন মাকে অঞ্জলি দিলেন, ফুল দিলেন। যারা নামতে পাচ্ছেন না তারা অন্তত দেখবেন ঢাক, ঢোল, কাশির আওয়াজ সব মিলিয়ে সব তাদেরও একটা উৎসবে থাকা আর কি। না পেরে ওঠা অষ্টমীর অঞ্জলি এবারে দেয়া হবে এই মানুষগুলোর যারা এতদিন পুজো দেখেছেন, এক সময় অংশগ্রহণ করেছেন, কিন্তু এখন আর অষ্টমীর অঞ্জলি অংশগ্রহণ করতে পারেন না। এবছর তারা আবার বাড়ির একেবারে সামনে বসেই অষ্টমীর অঞ্জলি দেবেন। কখনো ভাসানের সময় তারা হয়তো কোমরও দোলাতে পারেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।